একটা ছোট্ট গ্রামের নাম বিলাসপুর। সেখানকার এক ছোট্ট ছেলে বিন্টু আর তার বন্ধু কেটু, একটি সাদা কুকুর, মিলে গ্রামের পাশের ঘন বন ঝোলার বনের কথা শুনে গিয়েছিল। ঝোলার বন ছিল সুকান্তপুরের থেকে কিছুটা দূরে, কিন্তু গ্রামের মানুষ জানতেন ওই বনের ভেতরে অবিশ্বাস্য সব রহস্য লুকিয়ে আছে। একদিন বিন্টু আর কেটু বনটিতে যাওয়ার সিদ্ধান্ত নিন। সূর্য উঁকি দিচ্ছিল আর সবুজ গাছপালা তাদের দৃষ্টিকে মুগ্ধ করছিল। তারা গভীর বন দিয়ে হাঁটতে শুরু করল। চলতে চলতে তারা দেখতে পেল একটি প্রাচীন পাথরের মন্দির। বিন্টু কৌতূহলী হয়ে মন্দিরের দিকে এগিয়ে গেল, আর কেটু তার পাশেই ছিল। মন্দিরের দরজায় একটি বিচিত্র রূপরেখা খোদাই করা ছিল, যা দেখে বিন্টু মনে করল এটি কোনো প্রাচীন ভাষায় লেখা। দরজার উপরে একটি গোলাকার রত্ন ঝুলছিল, যা আকাশের নক্ষত্রের মতো আলো ছড়াচ্ছিল। বহু চিন্তা ভাবনার পর বিন্টু দরজার পাশে দাঁড়িয়ে মন্দিরের ভিতর প্রবেশ করল। মন্দিরের ভেতর এক অদ্ভুত শীতলতা ছিল। এক কোণে একটি বড় আয়না দাঁড়িয়েছিল, আর তার সামনে একটি সোনালী বই রাখা ছিল। বইটির উপর একটি চিরাচরিত চিহ্ন খোদাই করা ছিল। বিন্টু বইটি খুলতে শুরু করতেই একটি অস্পষ্ট আলো চারপাশে ছড়িয়ে পড়ল। সে দেখতে পেল বইয়ের ভেতর একটি মানচিত্র আঁকা, যা ঝুলার বনের গভীর অংশের দিকে ইঙ্গিত করছিল। বিন্টু বইটি বন্ধ করে আবার বাইরে আসার চেষ্টা করল, কিন্তু মন্দিরের দরজা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। বিন্টু এবং কেটু সেই রাতের অন্ধকারে মন্দিরের ভিতরে আটকে পড়ল। তারা বুঝতে পারল যে মন্দিরে কোনো জাদুকরী শক্তি রয়েছে। বিন্টু সাহসী হয়ে ভেতরের মানচিত্র অনুযায়ী পাথরের এক গোপন গেট খুঁজে বের করার চেষ্টা করল। কেটু তার পাশে থাকল, তার ঠোঁট দিয়ে বিন্টুকে পথ দেখাচ্ছিল। শেষে একটি সূর্যালোকে সজ্জিত গোপন গেট খুঁজে পেয়ে বিন্টু এবং কেটু সেই গেট খুলতে সক্ষম হল। তারা গেটের ওপারে এক নতুন পৃথিবী পেল, এমন একটি পৃথিবী যেখানে ফুলের পাতায় সুর বাজছিল আর হাওয়া হাসছিল। সেখানে একটি উজ্জ্বল স্বর্ণালী পাখি তাদের দিকে তাকিয়েছিল। পাখি বলল, তোমরা ঝুলার গোপন জগতের সন্ধান পেয়েছ। এখানে আসার জন্য তোমাদের সাহস ও সতর্কতা প্রমাণিত হয়েছে। আমি তোমাদের জন্য একটি বিশেষ পুরস্কার নিয়ে এসেছি। পাখি তাদের একটি সোনালী সিন্দুক দিল, যেটি ভীষণ মূল্যবান গহনা এবং একটি পুরাতন ম্যাপ নিয়েছিল। সেই ম্যাপ তাদের ভবিষ্যতে আরও অনেক রহস্যের সন্ধানে সহায়তা করবে। বিন্টু এবং কেটু মন্দিরে ফিরে এসে মন্দিরের দরজা খুলে পেল। তারা বাড়ি ফিরে এসে পুরস্কার সহ সকলের সাথে তাদের অসাধারণ অভিযানটি ভাগ করে নিল। সুকান্তপুর গ্রামের লোকেরা তাদের সাহসিকতা আর মায়ার বনের রহস্যের কাহিনী শুনে মুগ্ধ হয়ে গেল। এভাবেই বিন্টু আর কেটু তাদের জীবনভর মনে রাখার মতো এক সোনালী মন্ত্রের সন্ধান পেল এবং ঝুলার বনের একটি নতুন অধ্যায় শুরু হল। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।